গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ৯টার মধ্যে আমি গাড়িতে উঠে বসে রয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে মুখ দেখারও একটু সময় পাইনি। তো সামনে থেকে মা আর বোনকে তুলে নিলাম। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা কোথায় যাচ্ছি তাহলে বুঝতে পারবে। তো অনেকদিন পরে আবার আমরা কেনাকাটা করতে যাচ্ছি। রাখির বিয়েতে কেনাকাটা করেছি, আবারও কেনাকাটা করতে চলে গেলাম। নিশ্চয়ই সামনে একটা অনুষ্ঠান আছে বড় ধরনের, তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। অটো থেকে নেমে গেলাম হাবড়া, একজনের জন্য আমরা অপেক্ষা করছি। তো এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম আর কি। দেখো, খুব ভালো লাগছিল, একটু ভয় ভয়ও লাগছিল। তো ভিডিওটা করে নিলাম পাশে। আর দেখো এত জ্যাম হাবড়া বাজারে, আর আমরা কি বলতো গাড়ি ঘোড়া আওয়াজ আমার মাথায় ভীষণ ধরে থাকে। তার জন্য আমি অপেক্ষা করছিলাম, সে তো চলে এসেছে। তো তাকে নিয়ে চললাম দোকানে। চলো কোন দোকানে যাওয়া যাক। চলো এই দোকানটাই বেছে নিলাম। আমরা সবাই ঢুকে পড়লাম। শাড়ির কালেকশন খুব সুন্দর, সব থেকে বেশি সুন্দর আমি মনে করবো তাদের ব্যবহারটা। প্রত্যেকেই খুব ভালো ব্যবহার করেছে, এটাই তো আমরা চাই, তাই না? তো একটা শাড়ি পছন্দ না হলে না, অনেক দোকানদার আছে যে মানে বের করতে চায় না। এখানে কিন্তু ঠিক এমনটা নয়, খুব সুন্দর ব্যবহার। একটা শাড়ি কেন 10টা কেন 20টা শাড়ি ওনারা বের করে দিয়েছে, তার জন্য আমার খুব ভালো লেগেছে। আমরা সবাই এতগুলো শাড়ি দেখেছি, কোনটা নেব ঠিক আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না। তো আমরা ভাবলাম যে সবাই মিলে যেটা পছন্দ করে নেব, তো সেটাই আমরা মামাকে একবার দেখিয়ে নিলাম যে মামা দেখ তোর কোনটা পছন্দ। শুধু তো আমাদের পছন্দ হলে তো হবে না। তো আমি মনে করেছি যে মামাকে একটা ফোন করা যায়, তো তাকে ফোনে ভিডিও করে দেখিয়ে নিলাম কোনটা পছন্দ। আর আমাদের এখানের মধ্যে 3টে শাড়ি বেশ পছন্দ হয়েছে। তা কোনটা নেব আমরা ঠিক বুঝতে পারছিলাম না, তাই মামাকে ফোন করলাম। তা ফোন করে মামাকে দেখিয়ে দিলাম আর কি কোনটা নেব। আপনারা থেকে কারা কারা আমার ভিডিও দেখো তারা একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে আসিনি, আজকে আমি একাই এসেছি, এমনকি মেয়েকেও নিয়ে আসিনি। তো একটু গায়ে দিয়ে দেখানো হচ্ছিল যে কেমন লাগে। তো ওদের দুজনকে আনতে পারিনি বলে ওদের জন্য আমি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে এসছি আর কি মার্কেট করতে। সেদিন আমি অনেকটা চাপের মধ্যে ছিলাম, সেরকম ভিডিও ছাড়তে পারিনি। তো এরকম অনেক সময় আমি ভিডিও ছাড়তে পারি না, খুব কম ভিডিও ছাড়া হয়। তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তো আমি চাই যে মানে চ্যানেলটা যাতে এরকম না হয়, তোমাদের সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো ফলো করে দিও, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে তোমরা পাশে থেকো। এখানে এই দোকানের প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর ছিল, বেশ আমারও ভালো লাগছিল। তো আমরা এখান থেকে কি কি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো এখানে বিলটা করিয়ে নিচ্ছিলাম আমরা। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, বিল দেওয়া হয়ে গেছে। চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো মাকে আমি এই প্রথমবার আমার ভিডিওতে নিলাম, মা লজ্জা পাচ্ছিল। তো ওরা এরকমভাবে কোনোদিন ক্যামেরা আসেনি, তো একটু লজ্জা পাচ্ছিল। তো বোনকে বললাম একটু ক্যামেরা ধরে দে। তোমাদের দাদাভাই থাকলে তো এগুলো করে দিত, তা বোনকে করে দিতে বললাম। হয়তো আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি, হয়তো খুব খারাপ হয়েছে, হয়তো তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। এই প্রথমবার আমি মানে হাবড়া মার্কেটে কীরকমভাবে ভিডিও করেছি, তো একটু লজ্জা লজ্জা লাগছিল। কেন জানি না আমাদের ভগবান কেন এত লজ্জাটা বেশি দিয়েছে। হয়তো আরও ভালোভাবে হয়তো দেখাতে পারতাম, সবার মতন ভালো করে পারি না। তো চেষ্টা করবো নেক্সট টাইম ভালো করে দিতে। কাজ চলছে তাই ঘরটা একটু নোংরা হয়ে রয়েছে, তোমরা কিছু মনে করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।